আমাদের কাশীপুর ইউনিয়ন বিএনপি তারা 2 দিন আগে একটা সদস্য ফরম বিতরণে একটা অনুষ্ঠান করছে। তো ওইখানে আমাদের কোনো ইনভাইট করা হয় না। আমরা কাশীপুর ইউনিয়ন যুবদল যে একটা আছি তারা মনে হয় না ভুলে গেছে। অথচ আন্দোলন সংগ্রামে আমরা এই বন্দুকের নালের সামনে ছিলাম। অনেকে দেখছি তারা গর্তে লুকিয়েছিল। কাশীপুর ইউনিয়নের অনেক বড় বড় বিএনপির নেতা, তাদের আন্দোলন তো দূরের কথা, বাসা থেকে বের হতে দেখি নাই। অথচ কিছু হইলে আমাদের বাসায় আগে পুলিশ যেত। আমরা মামলা হামলা অনেক শিকার হয়েছি, যা না বললেই নয়। এখন আমাদেরকে ইনভাইট করা হয় না, আমরাও প্রোগ্রাম করে আমরা জানতেই পারি না। এখন দেখি আওয়ামী লীগের অনেক লোক বিএনপির সাথে। তো এগুলো বন্ধ না করলে আমাদের দলের অনেক ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতি আমরা কখনো পোষাতে পারবো না। আগে পরে অনেক ক্ষতি দলের হয়েছে। কেউ যদি বিএনপির একটা বদনাম করে সেটা আমাদের নিজের গায়ে এসে পড়ে, কারণ আমরা তো মন থেকে বিএনপি দলটা করি। তো দলের বদনাম হলে আমাদের কষ্ট অবশ্যই লাগবে, লাগাটাই স্বাভাবিক। তো কাশীপুর ইউনিয়ন বিএনপিকে আমি বলবো আমার নিজ থেকে যে ওনারা সামনে এরকম ভুল যদি করে তাহলে ওনারা হয়তোবা কী করবে আমি জানি না। আমরা হয়তোবা তাদের সাথে আর থাকবো না, নিন্দা জানাবো, অবশ্যই নিন্দা জানাবো। গতকালকে আমাদের কাশীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ ফোরামের যে অনুষ্ঠানটি হয়েছে আমাদের কাশীপুর 4 নম্বর ওয়ার্ড হাটখোলা মাঠে, আসলে এই বিষয়টাই আমি একটু দেখলাম যে এখানে লেখা হয়েছে কাশীপুর ইউনিয়ন আয়োজন হচ্ছে কাশীপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন। তো এখানে দেখা গেছে যে কাশীপুর ইউনিয়ন বিএনপি যে প্রোগ্রামটা করছে, ইউনিয়ন বিএনপির অনেক নেতাকর্মী জানে না যে আজকে বাদ আসর কাশীপুর হাটখোলাতে সদস্য সংগ্রহণের যেই প্রোগ্রামটা হচ্ছে এটি হবে। তো ওই ক্ষেত্রে দেখা গেছে আমি যে প্রোগ্রাম হওয়ার ঠিক 1 ঘন্টা আগে আমি জানতে পারলাম যে আজকে আমাদের কাশীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত একটি অনুষ্ঠান আছে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে যখন আমরা ছিলাম, আমরা দেখেছি যে কোনো একটা প্রোগ্রাম হলে আমরা ছাত্র দল, যুব দল, মৎস্যজীবী দল, স্বেচ্ছাসেবক দল সকলেই আমরা জানতে পারতাম। কিন্তু গতকালকে যে প্রোগ্রামটা গেল সেই প্রোগ্রামটাতে আমরা অবগত ছিলামই না। আসলে এটাকে আমাদের বিএনপির প্রোগ্রাম হলো নাকি শুধু বিএনপিটা যারা একটা ভাই রাজনীতি করে তারা এই প্রোগ্রামটা করলো। আপনারা যারা গতকালকে কাশীপুর ইউনিয়ন বিএনপির নাম ভাঙিয়ে এই প্রোগ্রামটা করেছেন, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমি জানাই। এবং তার পাশাপাশি বলতে চাই, আপনারা গতকালকে যে সদস্য সংগ্রহ করেছেন, আমাদের কাছে উপযুক্ত প্রমাণও আছে যে গতকালকে যে সদস্য ফর্ম সংরক্ষণ হয়েছে এখানে অনেক আওয়ামী লীগের লালিত পালিত যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা, আওয়ামী ফেসিবাদের সরকারের অনেক লোকই এই সদস্য সংগ্রহ করেছে। যে গতকালকে যে প্রোগ্রাম হলো, এই প্রোগ্রামের দাওয়াত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ছাত্রদল, যুবদল দাওয়াত পায়নি। দাওয়াত পেল একদল খুনি হাসিনার যারা আছে, খুনি হাসিনার লালিত পালিত যে সন্ত্রাসী ক্যাডার বাহিনী, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ দাওয়াত পেল। অথচ আমরা যারা 5 তারিখের আগে নিজের জীবনকে ঝুঁকি রেখে আমরা জানতাম যে আজকে প্রোগ্রামে গেলে হয় ইতিহাস হয়ে ঘরে ফিরবো আর না হয় লাশ হয়ে ঘরে ফিরবো, এই কথা জানা সত্ত্বেও আমরা যারা প্রোগ্রাম করেছি, আজকে আমরা শুধু কাশীপুর নয় সারা বাংলাদেশ এবং নারায়ণগঞ্জ তথা সবাই আমরা অবহেলিত। কেন? আমরা কি বিগত দিনে 5 তারিখের আগে কি আমরা আন্দোলন সংগ্রামে সবার আগে আমরা কি অগ্রণী ভূমিকা পালন করিনি? আমরা নিজের জীবনকে বাজি রেখে হলেও আমরা প্রতিটি প্রোগ্রাম স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করেছি। নারায়ণগঞ্জ জেলা বিএনপি সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এরকমটা যাতে আর অদূর ভবিষ্যতে না ঘটে এবং আপনারা এটা যাতে আগামীতে আর না হয় এই দিকটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। গতকালকে কাশীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য ফর্ম নবায়ন এবং সদস্য ফর্ম নতুন সদস্য বাড়ানোর যে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, ওই অনুষ্ঠানে কাশীপুর ব্যানারে লেখা দেখলাম কাশীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত। তো আমি আমার সংগঠনের একজন দায়িত্বপ্রাপ্ত অবস্থায় থেকেও আমি এই অনুষ্ঠানের দাওয়াত দূরের কথা, আমার সাথে কোনো আলোচনা করা হয় নাই। যে অনুষ্ঠানটি আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি। তো পরবর্তীতে জানতে পেলাম যে অঙ্গ সংগঠন অনেককে জানানো হয় নাই, যেখানে এখানে ছাত্রদল আছে, যুবদল আছে, শ্রমিক দল আছে, অঙ্গ সংগঠনের আরও নেতৃবৃন্দ আছে।
তো আমরা দুঃখ লাগে, কষ্ট লাগে যে কাশীপুর ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুব দলের মতো গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সংগঠন এদেরকে সাথে নিয়ে কোনো কাজকর্ম করতেছে না। বিগত আন্দোলন সংগ্রামে আমরাই ছিলাম রাজপথে, হরতাল অবরোধ যা করা লাগছে আমরা রাজপথে ছিলাম। এমনও সময় গেছে হরতাল অবরোধের জন্য রাতে 4টা বাজে বাড়ি থেকে বের হইতে হয়েছে। যখন বাসা থেকে বের হই, আমার নিজের 2টা ছোট বাচ্চা আছে, বাচ্চাদের মুখের দিকে তাকায় বের হই, চোখে পানি চলে আসে যে এই বুঝি বাচ্চাদের সাথে শেষ দেখা হইতেছে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের তো খুব হয়রান পেরেশানির মধ্যে রাখছে। তারপরও এগুলা বললে শেষ হবে না। আমরা খুব খুব কষ্টের মধ্যে জীবনযাপন পার করছি। আমি ফ্যাসিস্টের সরকার দেশ পলাতকের আগে যখন ছিল তারা আন্দোলন সংগ্রাম চলাকালীন সময়ে একটা ইউনিয়ন বিএনপির প্রোগ্রামে সফল করার লক্ষ্যে ইউনিয়ন বিএনপির প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হই। সেই প্রোগ্রামে আমি অ্যারেস্ট হয়েছিলাম। তো আমাদের এই প্রোগ্রামগুলোতে ইউনিয়ন বিএনপি কখনো আমাদের সহযোগিতা করে নাই। তো এই যে সদস্য ফর্ম নিয়ে যে কথাটা আর কি মূল বিষয়, তো সদস্য ফর্মে যাদেরকে নিয়ে এই আয়োজনটা করেছেন সেখানে আমরা অনেকে দেখতে পেলাম, যেহেতু আমাদের এলাকার প্রোগ্রাম, এখানে ছাত্রলীগ যুবলীগ, যেটা এই কথা সোহাগ বলে গেছে, ছাত্রলীগ যুবলীগ অনেক নেতাকর্মী এখানে ছিল। তো আমাদের ইউনিয়ন বিএনপির অনেক শীর্ষ নেতাদের ছেলেরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে জড়িত, তাদেরকেও স্টেজে দেখা গেছে। তো এগুলো আমাদের কাছে খুব দুঃখ লাগে। আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় যে আমরা জাতীয়তাবাদী পতাকার তলে থেকেও আমরা এইসব একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড হতে পারি নাই। সেই প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে কারা? আওয়ামী লীগের দোসররা, ছাত্রলীগের যুবলীগের ক্যাডাররা ওই আওয়ামী লীগের প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে। গতকালকের এই প্রোগ্রামে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব প্রধান অতিথি ছিলেন। তো আমি গিয়াসউদ্দিন সাহেবকে বলতে চাই যে এই সদস্য ফোরামে যদি কোনো আওয়ামী লীগ দোসর যদি নতুন সদস্য হয় তাহলে সেই দায়ভার গিয়াসউদ্দিন সাহেবকে নিতে হবে। কাশীপুরের এই যে খেয়াঘাট, বৈশাখ মাসে যে খেয়াঘাটটা উপজেলা থেকে টেন্ডার আসে, আমাদের 1 নম্বর ওয়ার্ড একটা খেয়াঘাট আছে কাশীপুর কাউন্সিল অফিসের সাথে। তো এই খেয়াঘাটের শিডিউল আমি নিজেও নেই, এখানে অনেক শিডিউল অনেকেই কিনছে। তো দুঃখের বিষয় এটাই যে সভাপতি ইউনিয়ন বিএনপি সভাপতি সাহেবের কথায় আমাদের খেয়াঘাট শিডিউলগুলো সবাই আমরা জমা দিতে পারি নাই। উনি হাট পরিচালনা করবে। তো উনি যদি আমাদের বিএনপির লোক যদি একটা হাট পরিচালনা করে আমাদের কোনো সমস্যা নাই, আমি নেই বা আমার দলীয় একজন ভাই নেক বা একজন সিনিয়র নেক, সেটাতে কোনো আপত্তি নেই। তো খেয়া গুদারা ঘাটের শিডিউলটা 2,90,000 টাকা দিয়ে নিছে। তারপরে তারা খেয়াঘাটটা পরিচালনা করবে বলে আমাদের ওইভাবে আশ্বস্ত করে আমাদেরকে 7,000 করে শিডিউল প্রতি 7,000 করে টাকা আমাদের বন্টন করে দেয়। তো পরবর্তীতে আমরা খবর পাই যে খেয়াঘাটি আগে যে পরিচালনা করতো তার কাছে আবার 6 লাখ টাকার বিনিময়ে ঘাটি বিক্রি করা হয়েছে। তো এই বিষয়গুলা যদি আমাদের বলতো তা আমরা অবশ্যই এই 6 লাখ টাকা কেন আরো বেশি দিয়ে হলে তার কাছ থেকে আমরা ঘাটি পরিচালনা করতাম। তো এইসব আরো অনেক দুঃখের বিষয় আছে। আমাদের এই বিষয়গুলা একটু নজরে রাখবেন। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মাহমুদ সাহেব, যুগ্ম আহ্বায়ক রাজীব ভাই এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু কাকা এবং আব্দুল বারি ভুইয়া কাকা দেখলাম ইউনিয়ন বিএনপির একটা প্রোগ্রামে, তাদের দেখলাম না। তো আপনারা অবশ্যই আমাদের এই কাশীপুর ইউনিয়ন বিএনপির উপর একটু পদক্ষেপ নেবেন, একটু খেয়াল রাখবেন। আমরা 5 তারিখের পর থেকেই কোনো সংবাদ সম্মেলন অথবা কোনো গার্মেন্টস, কোনো হাট ঘাট মাঠ কোথাও যায়নি। কারণ আমাদের নেতা মশিউর রহমান রনি ভাই বলেছে যে ছাত্রদল থাকবে আদর্শ নিয়ে, ছাত্রদল থাকবে সাধারণ মানুষের সেবার কাজে, ছাত্রদল কোথাও যাবে না জুট বাণিজ্য করতে, ছাত্রদল কোথাও যাবে না টেন্ডারবাজি করতে। আমরা এই আস্থা নিয়ে বসেছিলাম এতদিন। তবে কিছুদিন যাবৎ দেখছি আমাদের ইউনিয়ন বিএনপি আমাদের অবহেলা করে আওয়ামী লীগের দোসরদের, ছাত্রলীগ যুবলীগদের সামনে সারিতে এগিয়ে দিচ্ছে আর আমাদের পিছনে দিচ্ছে। গত 7 তারিখ ইউনিয়ন বিএনপির ফরম বিতরণ অনুষ্ঠান হয়েছে। ওই ব্যানারে লেখা ছিল কাশীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন, কিন্তু আমি মনে করি ওই অনুষ্ঠানটা হয়েছে কাশীপুর ইউনিয়ন বিএনপির আওয়ামী লীগের বিগুরু। মানে আমার কাছে অনুষ্ঠানটা এরকম লেগেছে, কারণ যেহেতু আমরা ওখানে কোনো দাওয়াতই পাইনি, আর তাছাড়া ওই অনুষ্ঠানের সদস্য ফোরাম আওয়ামী লীগের অনেকেই গ্রহণ করেছে এবং এটা আমাদের ছবি সহ ফুটেজ আছে, এগুলো আমরা অবশ্যই দিব আপনাদেরকে। 28 অক্টোবর থেকে 36 জুলাই, ছোট্ট একটা ফ্রেম, শুধু এতটুকু ফ্রেমের কথাই বলছি। গত 17 বছর কথা বাদই দিলাম,
28শে অক্টোবর থেকে 36 জুলাই পর্যন্ত আমরা বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম এবং কি সাইনবোর্ড এরিয়া পুরোটাই দখল রেখেছিল আমরা। যদি আন্দোলন সংগ্রাম হয়েছে কাশীপুর ইউনিয়ন থেকে যদি 10 জনের নাম হয়, এর মধ্যে 9 জন ছিল কাশীপুর ইউনিয়ন ছাত্রদল যুবদল। আমরা আন্দোলন সংগ্রামে যুবদল আর ছাত্রদলই ছিলাম। কোনো মূল দলের বড় বড় নেতাদের যারা এখন বাণিজ্য করছে, গার্মেন্টস বাণিজ্য, ময়লা বাণিজ্য, হাট বাণিজ্য, ঘাট বাণিজ্য, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, আমরা তাদেরকে কখনো দেখি নাই। 28শে অক্টোবরে পর থেকে 36শে জুলাই যে আন্দোলন সংগ্রামটা হয়ে গেছে, আমার মনে হয় না আমাকে তো প্রশ্নই ওঠে না, বাকি যারা আছে তাদেরকেও ফোন দিয়ে জিজ্ঞেস করেছে তোরা কোথায় আছিস, ভালো আছিস কিনা, কোনো কিছু লাগবে কিনা, কোনো কিছুই জিজ্ঞেস করা হয়নি। শুধু একটি মানুষই আমাদের খোঁজ খবর নিয়েছে, সে হলো নারায়ণগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি ভাই। যদি সে না থাকতো আমরা কোথায় গিয়ে পড়তাম একমাত্র আমরাই জানি। কিছুদিন আগে 5 তারিখের পরে যখন প্রতিটা ইউনিয়নে আওয়ামী লীগের দোসরদের নিয়ে কথা চলছিল, তখন চেয়ারম্যান বাণিজ্য হলো। চেয়ারম্যান বাণিজ্য এখন আমাদের কাশীপুর ইউনিয়নে যে চেয়ারম্যান আছে সে আওয়ামী লীগের 3 নং ওয়ার্ডের সভাপতি, 3 নং ওয়ার্ডের মেম্বার ছিল আওয়ামী লীগের এবং কি 3 নং ওয়ার্ডের সভাপতি। উনি আজকে কত টাকার বিনিময়ে, আমরা সেটাও আমাদের কাছে প্রমাণ আছে যে তারা টাকার বিনিময়ে এসে ইউনিয়ন পরিষদ দখল করে রেখেছে আওয়ামী লীগের পেতাত্তারা। আজকে আমরা ইউনিয়ন পরিষদে যাব, আমরা ইউনিয়ন পরিষদে শান্তিতে নিঃশ্বাস ফেলবো, আমরা আমাদের মনের কথা বলবো। আমরা কার কাছে বলবো? আওয়ামী লীগের দোসরের কাছে গিয়ে আমাদের মনের কথা বলবো? আজকে দেখুন এই যে পঞ্চপটি থেকে হাটখোলা পর্যন্ত যে রাস্তার কি বেহাল দশা। উচিত ছিল যদি কাশীপুর ইউনিয়ন বিএনপির আন্ডারে যেহেতু এটা পড়েছে, উচিত ছিল তাদের এই বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। তারা নিজেরা কোনো ব্যবস্থা নেয়নি। তারা যদি ব্যবস্থা নিতে কোনো সমস্যা তো আমাদের বলতো, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উদ্যোগ নিতাম। আমরা বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকারের ব্যবস্থা করেছি যাতে অ্যাক্সিডেন্ট কম হয়। ন্যূনতম কোনো যদি কৃতজ্ঞতাবোধ থাকে ইউনিয়ন বিএনপির আমাদের আন্দোলনের যে ভূমিকা, আমাদের অবশ্যই ডাকতো। প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে স্লিপ যায় ইউনো অফিস থেকে প্রতিটা মেম্বারের কাছে। আমি বুঝি না যে ছাত্রদল যুবদলের কাছে একটা স্লিপ পৌঁছায় না, অথচ যারা আওয়ামী লীগের বিগত আমলে মেম্বার ছিল তাদের কাছে ঠিকই কীভাবে জানি পৌঁছে যায়, অথচ তারা ইউনিয়ন পরিষদে ঢুকতে পারে না, তারা ঢোকে না, পালিয়ে থাকে, অথচ তাদের কাছে ঠিকই স্লিপ পৌঁছে যায়। আমাদের হাটের কথা বলছিলাম, হাটে লাভ হয়েছে 65 লক্ষ টাকা। তাদের হিসাব অনুযায়ী কম বেশি তারা জানে, তারা আমাদের হিসাব দিয়েছে 65 লক্ষ টাকা এবং কি তারা বলেছে 100 জন শেয়ার নেবে, সেই জায়গায় 200 জন নিয়েছে। সমস্যা নেই, আপনারা যেহেতু কাশীপুর বিএনপি অনেক বিশাল আপনাদের কাছে মনে হয়েছে, 200 জন নিয়েছেন, আমাদের কোনো সমস্যা নেই। সবাইকে শেয়ারে 7,000 করে দিয়েছেন, তাতেও আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা হিসাব করে দেখলাম 200 জন শেয়ারে 7,000 করে 14 লক্ষ টাকা, আর লাভ হয়েছে 65 লক্ষ টাকা। আপনার 51 লক্ষ টাকা খরচ কিভাবে দেখালেন আপনারা বিশেষ করে আমাদের এটা জানাবেন, আমাদের এখন পর্যন্ত জানা হয়নি। আর আজকে যদি আপনারা অবশ্যই জানাবেন, আর আমরা অনেকবার জানতে চেয়েছি, আমাদের জানানো হয়নি। আর আপনারা বলেছিলেন যে ছাত্রদল যুবদলের প্রতি খেয়াল রাখবেন, আপনারা কী খেয়াল রেখেছেন সেটাও আমাদের জানাবেন। কাশীপুরে 5ই আগস্টের পরে ইউনিয়ন বিএনপির যত কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেই কর্মকাণ্ডতে আমরা সম্পূর্ণভাবে নারাজ। আমরা এরকম ইউনিয়ন বিএনপি চাই না যে ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনকে অমূল্যায়িত করে, অবহেলিত করে। আমরা এমন ইউনিয়ন বিএনপি চাই যে ইউনিয়ন বিএনপি ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, অঙ্গ সংগঠনের প্রতিটা ব্যক্তির খবর রাখে। কেউ যদি কোনো সমস্যায় পড়ে তাদেরকে আর্থিকভাবে হোক বা মানসিকভাবে হোক সহায়তা করে। মুখ্য যে বিষয়টা আজকের আমাদের সংবাদ সম্মেলনের মুখ্য যে বিষয়টা, কারণ অনেক আগে এই সংবাদ সম্মেলন করা উচিত ছিল। আমরা যেহেতু দলের ভালোর জন্য বা দলের ভিতরে যাতে কারো বদনাম না হয় সেই জন্য আমরা অনেককেই ছাড় দিয়ে এই পর্যন্ত এসেছি, কিন্তু আর পারলাম না। আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের প্রধান কারণ হচ্ছে গতকাল 7 তারিখ কাশীপুর ইউনিয়ন বিএনপি উদ্যোগে ও অঙ্গ সংগঠন উদ্যোগে একটি সদস্য ফরম বিতরণ একটা অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহাজ গিয়াসউদ্দিন সাহেব। অথচ যেখানে ব্যানারে লেখা ছিল কাশীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন, কিন্তু কাশীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল ফতুল্লা থানা ছাত্রদলের সদস্য সচিব, 2 বারের দপ্তর সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, কাশীপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ। এদের কেউই জানে না যে কাশীপুরে এরকম সদস্য সংগ্রহ একটি ফরম বিতরণ অনুষ্ঠান হবে। আসলে
ইউনিয়ন বিএনপি তারা কতটুকু তারা যে অঙ্গ সংগঠন নিয়ে কাজ করবে এটাই তার বহিঃপ্রকাশ ঘটায়, যে তারা নিজেদের চিন্তায় সবসময় বিভোর রয়েছে। তাদের যে পরিবার এবং আত্মীয় স্বজনকে নিয়ে তারা এখন চাচ্ছে যে প্রোগ্রাম মিছিল মিটিং করার। কাশীপুরে কিছুদিন আগে যে হাটটা হয়েছিল, এই হাটে 65 লক্ষ টাকা ইউনিয়ন বিএনপি তারা নিজেরাই বলেছিল তাদের 65 লক্ষ টাকা লাভ হয়েছে, অথচ এখানে 7,000 করে প্রতিটা শেয়ারে তারা যে টাকাটা দিয়েছে, এখানে তাদের হিসাব অনুযায়ী 14 লক্ষ টাকা দেওয়া হয়। তো বাকি যে 51 লক্ষ টাকা তারা বলেছে বিভিন্ন সিনিয়র নেতাদেরকে দিয়েছে। অথচ আমরা যে ছাত্রদল যুবদল আমরা যখন জিজ্ঞেস করি সিনিয়র নেতাগুলোর নাম কি, তারা সেই নামগুলো এখনো ব্যাখ্যা দিতে পারে নাই। আজও কি পারবে সেটাও আমাদের জানা নাই। তারা কি চাচ্ছে ইউনিয়ন বিএনপি কি চাচ্ছে অঙ্গ সংগঠন ছাড়াই কি কাশীপুর রাজনীতি করলে আমাদের বলতে পারে কোনো সমস্যা নাই, কাশীপুর ইউনিয়ন বিএনপি রাজনীতি করবে, রাজনীতি যার যার, নেতৃত্ব সবার। আমরা যখন আন্দোলন সংগ্রামে যখন আমরা সবার আগে নেতৃত্ব দিয়েছি, তো আমাদের আশা থাকে সবার আগে আমাদেরই তারা ডাকবে। কিন্তু দুঃখের বিষয় তারা এখন আমাদের কোনো প্রোগ্রামে আমাদের ডাকে না, কোনো বিষয় হলে তারা ডাকে না, তারা চুপে চুপে অনেক কিছু করে ফেলে। আপনাদের যে ইউনিয়ন পরিষদের যে বিষয়টা বললো, ইউনিয়ন পরিষদের বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই চেয়ারম্যান এখন সে আওয়ামী লীগের দোসরও বলতে পারেন, এবং সে কাশীপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড যে ভূমিদস্যু গিয়াসউদ্দিন সাহেবের ছেলে, এবং তার যেই ছেলেরা আছে সবাই ভূমিদস্যু। তারা শত শত কোটি টাকা এই দখলবাজি করে কাশীপুর থেকে কামিয়েছে। কিন্তু অথচ এই ইউনিয়ন বিএনপির কিছু নেতাদের বদৌলতে আজ সে কাশীপুর ইউনিয়ন পরিষদের সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে, এবং বিভিন্ন ওয়ার্ডের যে আওয়ামী লীগের মেম্বার আছে তারাও এখন কাশীপুর ইউনিয়ন পরিষদে তারা নির্দ্বিধায় ঢুকতে পারছে। এর দায় কারা নেবে? অবশ্যই কাশীপুর ইউনিয়ন বিএনপি নিবে। আর কাশীপুর ইউনিয়ন বিএনপি কেন নেবে না? তাদের আশ্বাসে, তাদের প্রশ্রয়েই তারা ইউনিয়ন পরিষদের চেয়ারে বসতে পারছে। গত 28 অক্টোবর থেকে 5 আগস্টের কথাই বলি, এই কয়েক মাসে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, কাশীপুরে কতটুকু কে আন্দোলন সংগ্রাম করছে এরা আপনারাই ভালো জানেন। আমরা এখানে যারা আছি তারা যদি অন্তত একটা আন্দোলন সংগ্রামে একটা প্রোগ্রাম যদি আমরা মিস করে থাকে, আমরা জীবনে আর পথ পদবি চাবো না ইনশাল্লাহ। কারণ কাশীপুর ইউনিয়ন বিএনপির যে নেতৃবৃন্দরা আছে তাদের আমরা যখন বলতাম যে ছাত্র দলের কমিটি দেব, আপনাদের আত্মীয় স্বজন ভাই অথবা আপনাদের ছেলেকে নেতৃত্বে আনার জন্য ভালো একটা নেতৃত্ব আনবো, আপনারা তাদেরকে দেন। তারা বলতো যে আমাদের ছেলে এখনো ছোট, আমাদের ছেলে এখনো স্কুলে পড়ে, আমাদের ছেলেরা এখন কলেজে, তারা ছোট, তারা এখন রাজনীতি করার তাদের বয়স হয় নাই। অথচ দেখবেন তারাই এখন গার্মেন্টসের নিচে শত শত লোক নিয়ে দাঁড়িয়ে থাকে বিভিন্ন জায়গায়। জমি যখন তারা জমিতে গিয়ে তারা যখন শত শত লোক নিয়ে সাইনবোর্ড করে বিভিন্ন জায়গায় তারা গিয়ে টাকা উত্তোলন করে, তখন এগুলো দেখে আমাদের আসলে কষ্ট লাগে। কারণ আমরাও কিন্তু এক একজন মায়ের এক একজন সন্তান, আমাদেরও পরিবার আছে। আমরা আমাদের পরিবারের কথা চিন্তা না করে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে লালন করে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ পালন করার জন্য আমরা রাজপথে ছিলাম। আজকে আমাদের সাথে অনেক ছাত্রদল যুবদলের অনেক ভাই গুলি খেয়ে মারা গেছে, পঙ্গুত্ব বরণ করেছে। এখানে কয়েক উল্লেখযোগ্য অনেকেই আছে যারা জেল খেটেছে, মামলা খেয়েছে এবং যারা গুলিও খেয়েছে। এখানে ছাত্রদল অনেক ছেলেরা আছে যারা গুলিও খেয়েছে। অথচ তাদের নাম 5 আগস্টের পর আমাকে যখন ফোন দিয়ে ইউনিয়ন বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দ জানালো যে তোমার ছাত্র দলের কে কে আছে তুমি জানাও, তাদেরকে এককালীন একটা ভালো একটা টাকা দেওয়া হবে। তো আমি আমার ছাত্র দলে যারা যারা গুলি খেয়েছে তাদের প্রুফ সহ, গুলি খাওয়ার প্রুফ সহ এবং কাগজ মেডিকেল রিপোর্ট সহ আমি জমা দিই, কিন্তু এখনো তারা তাদের টাকা তাদের বুঝিয়ে দেয় নাই। তার মানে কি বোঝায় যে এই টাকাগুলো কি তারা খেয়ে ফেলেছে? এইভাবে আমাদের বিভিন্নভাবে আমাদের অবহেলিত করছে।
তারপরে আরেকটা কথা, কালকের যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামে অঙ্গ সংগঠন দাওয়াত পায় নাই, কিন্তু ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেরা দাওয়াত পেয়েছে, যেটা আমরা বিভিন্ন ফুটেজের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। ছাত্রদল শক্তিশালী হবে, অঙ্গ সংগঠন শক্তিশালী হবে। তারা চায় না অঙ্গ সংগঠন শক্তিশালী হোক। অঙ্গ সংগঠন যদি শক্তিশালী হয়, তারা বিভিন্ন জায়গায় যে বাণিজ্য করছে অবৈধভাবে, সেই বাণিজ্যগুলা করতে পারবে না। তো এর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে যাতে এই কার্যকলাপগুলো করতে না পারে তার জন্য আমরা আজকে এই সংবাদ সম্মেলন করছি। এখন জেলা বিএনপির যে সভাপতি আহ্বায়ক আছেন আমাদের মাহমুদ আঙ্কেল, আমাদের যুগ্ম আহ্বায়ক মাকসুদুল ইসলাম রাজীব ভাই, আমাদের আরেক যুগ্ম আহ্বায়ক দীপু ভুইয়া, থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু কাকা, সাধারণ সম্পাদক বাড়ি ভুইয়া আঙ্কেল, তারা আছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই, অবিলম্বে যেই ইউনিয়ন বিএনপি আমাদের অঙ্গ সংগঠনকে পঙ্গু করে দিচ্ছে, সেই ইউনিয়ন বিএনপি আমরা চাই না। এই ইউনিয়ন বিএনপিকে অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে যারা অঙ্গ সংগঠনকে নিয়ে কাজ করতে পারবে এবং অঙ্গ সংগঠনের যে মনের ভাব যাতে সঠিক মূল্যায়ন করতে পারে, সেই ইউনিয়ন বিএনপি আমরা চাই। অবিলম্বে আমরা থানা বিএনপিকে আমরা বলতে চাচ্ছি যে আপনারা এই কমিটি বিলুপ্ত করেন এবং নতুন কমিটি দেন, যে কমিটিতে থাকবে ত্যাগীরা, যে কমিটিতে কোনো আওয়ামী লীগের দোসর থাকবে না, যে কমিটিতে কোনো ছাত্রলীগের বাবা থাকবে না।